আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আর কি আমার খামারের দুইটা কোয়েল পাখি মারা গেছে। আমার একদম সুস্থ সবল পাখি কেনই বা হঠাৎ করে মারা গেল সেটা বুঝতে পারতেছিলাম না। এর কারণ হলো আমি খামারে তেমন কোনো রোগ দেখতে পাইনি যেগুলোর জন্য আর কি পাখি মারা যাবে, আর এর ভিতর কোনো ভাইরাস জনিত সমস্যাও আমি পাইনি। হঠাৎ করেই আর কি পাখি দুইটা মারা গেছে। আর এর কারণ হিসেবে আমি এখন দুইটা জিনিস দেখতে পাইতেছি। প্রথম কারণটা হলো আমি প্রথম যে পাখিটা পাইছি সেই পাখিটার বুক একদম শুকিয়ে গেছে এবং হাত পা গুলো একদম চিকন হয়ে গেছে। এরকম বুক শুকিয়ে যায় এবং হাত পা চিকন হয়ে যাওয়ার কারণ দুইটা হয়। একটা হলো হয়তো বা কোনো অ্যান্টারাইসিস রোগ আছে এর ভিতর, আর এর দ্বিতীয় কারণটা হইতে পারে আপনার কৃমির সমস্যা। কৃমির কারণে আপনার একদম বুক শুকিয়ে যায়, হাত পা চিকন হয়ে যায়। আর আমার যে দ্বিতীয় পাখিটা মারা গেছে, পাখিটা একদম সুস্থ ছিল, পিছনে একটা ডিমও ছিল। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তোবা ডিম আটকে মারা গেছে, কিন্তু পরে দেখলাম যে না, এগুলো ডিম আটকে মারা যায়নি। এর দ্বিতীয় কারণ হিসেবে আমি আর একটা জিনিস বুঝতে পারতেছি, আমার নিচে যে কাঠের গুঁড়া দেওয়া আছে সেই গুঁড়াটা অনেক পরিমাণ দুর্গন্ধ হয়ে গেছে। এই দুর্গন্ধের কারণেও আর কি পাখিগুলো মারা যাইতে পারে। তো আজকে আর কি এই গুঁড়িগুলো পরিষ্কার করে দেবো, কালকে সকালে কৃমির ডোজ করে দেবো। এই দুইটা কাজ করে যদি দেখি না সবকিছু ঠিকঠাক হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আর কি ডাক্তার দেখাইতে হবে পাখিগুলারে, তাছাড়া আর কোনো উপায় নাই। তো আমি প্রথমেই আর কি কাঠের গুঁড়াগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি, এগুলোকেই আর কি আমার কোয়েলের নিচে দিব। আর এই শীতকালে আমি কোয়েলের খামারে একটা সবচেয়ে বড় বোকামি করে ফেলছি, সেটা হলো কি আমার যে কাঠের গুঁড়াগুলো নিচে বিছিয়ে দিই তারপর আর কি কোনো লাড়া দেই না। এরপর থেকে চিন্তা করছি 1-2 দিন পর পরই আমি কাঠের গুঁড়াগুলোকে লাড়া দিয়ে দেবো। যদি এগুলোকে প্রত্যেক দিন বা 2-1 দিন পর পর লাড়াচাড়া না করে দেয় তাহলে ভিতরে প্রচুর পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয়। যেহেতু এখন শীতকাল, পর্দাগুলো বেশিরভাগ সময় আর কি নামানো থাকে, তো আমি প্রথমেই আর কি শুকনো কাঠের গুঁড়াগুলোকে ভালো করে ভরে নিতেছিলাম। এরপর আমি একটা কোদাল আর একটা বল নিয়ে আমার যে উপরের লিটারগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছি। আপনারা হয়তোবা ভিডিওতে দেখতেই পাইতেছেন আমার লিটারগুলোর কি অবস্থা, একদম ছ্যাঁতছ্যাঁতে হয়ে গেছে। আর আমি এখান থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ পাইতেছিলাম, এখানে আমার থাকাই সম্ভব হইতেছিল না। পাখিগুলো কিভাবে ছিল আল্লাহই জানে। তো যাই হোক, এই দুইটা কারণ যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে তো পরে আর কি ডাক্তার দেখাইতে হবে। এখানে আমি 1 বস্তার মতো লিটার দিছিলাম, সেখান থেকে আর কি 3 বস্তার মতো লিটার বের হয়েছে। তাহলে বুঝেন এখানে আমার কি পরিমাণ কোয়েল পাখির পায়খানা ছিল। আমার নিচের লিটারটা পরিষ্কার করা শেষ সম্পূর্ণ। এখন আমি নতুন করে আর কি কাঠের গুঁড়াগুলো বিছিয়ে দিব, যেগুলো আর কি একটু আগে আমাকে বস্তা ভরতে দেখছেন সেগুলো। তো সেগুলো নিয়ে এসে সুন্দর করে চারপাশে সমানভাবে বিছিয়ে দিতেছি। আমি ভাবতেছি এখান থেকে জানি আর কোনো পাখি মারা না যায়। এটা আমার অনেক শখের জিনিস, শখের জিনিস গেলে আসলে অনেক খারাপই লাগে। আজকে এই পর্যন্তই রেখে দিব, কালকে সকালে আবার কৃমির ডোজ করিয়ে দেব। তো সকালে কৃমির ডোজ করাতে এসে দেখি আমার আরো একটি পাখি মারা গেছে। আসলে আমার এই 2 দিনে প্রায় 3টা পাখি মারা গেছে। ডিম পাড়া পাখি যদি মারা যায় আসলে আমার কাছে অনেক খারাপই লাগে, কারণ এগুলো এখন দৈনিক ডিম দিচ্ছে, এগুলোর পিছনেও আর কি আমি ডিম পাইছি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তোবা এটা আমার কপালে লেখা ছিল যার কারণেই আর কি হয়েছে। এখানে আমি কৃমির ডোজ হিসেবে এসকারেক্স ব্যবহার করতেছি। এটা হলো গিয়ে একটা এসিআই কোম্পানির ঔষধ। এটা আমি আর কি প্রথমবারই ব্যবহার করতেছি। এর আগে আমি সবসময় প্যারাবেট ব্যবহার করতাম। এটা দেওয়ার নিয়ম আপনারা পিছনেই দেখতে পাইবেন যে কতটুকু ওজনের জন্য কত গ্রাম দিতে হয়। এটা দেওয়ার আর একটা নিয়ম হলো এটা একেবারে সকালবেলা খালি পেটে দিতে হয়। আর এগুলোকে আমি কালকে রাতেই পানি কম দিয়ে রাখছিলাম যাতে করে রাত্রেবেলা পানিটা শুকিয়ে যায়। সকালে কৃমির ডোজ দেওয়ার সাথে সাথেই আর কি জানি খায়। এগুলো খাবারের সাথেও দেওয়া যায়, তবে আমি পানির সাথে দেই সবসময়। আর আমি এই কৃমির ডোজ দিতেছিলাম আর একটা দোয়াই করতেছিলাম, এখান থেকে জানি আর কোনো পাখি মারা না যায়। আজকে এই পর্যন্তই। সবাই আমার কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।